চাই, আরটিও সাহেব জবাব চাই। যতক্ষণ পর্যন্ত অবৈধ গাড়ি বন্ধ না হবে মানিকচক কোতোয়ালি মাদিয়া রুটে আমরা কর্মবিরতি রেখেছি, রাখবো। আমরা কর্মে যাচ্ছি না, যাব না। আমরা বাসে কর্ম যাচ্ছি না, যাব না। আপনারা তো মালিক পক্ষ, ড্রাইভাররা কিন্তু গাড়ি বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? ড্রাইভাররা গাড়ি বন্ধ করেছে মানে স্টাফরা মানে কি বলবো, এই যে রাস্তায় অবৈধ অটো টোটো তারপরে বন্দে ভারত এগুলো গাড়ি অবৈধ গাড়ি এত চলছে, তার জন্য আমাদের গাড়ির মানে বাস ম্যাক্সি মানিকচক রুট কোতোয়ালি রুটে কোনো ব্যবসা হচ্ছে না। তার জন্য ড্রাইভাররাও পয়সা পাচ্ছে না আর মালিকরাও ঠিকঠাক পয়সা পাচ্ছে না। এবার আমাদেরকে তো বৈধভাবে ট্যাক্স ইন্স্যুরেন্স ফিটনেস সব কিছু আমাদের বৈধ আছে, তবুও অবৈধ গাড়ি এমনভাবে চালাচ্ছে যে আমাদের সামনে সামনে লোকাল প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে, আমাদের ব্যবসা হচ্ছে না, গাড়ি খালি খালি চলছে। তার জন্য ড্রাইভাররাও বেতন পাচ্ছে না। তারা বলছে যে এইভাবে যদি হয় তাহলে আমরা আর গাড়ি চালাবো না, তার জন্যই গাড়ি বন্ধ রাখা হয়েছে। এখন আপনারা কী করবেন? আমরা প্রশাসনকে জানাবো যে অবৈধ গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিক। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েওছি যে তারা অনেকবার জানানোর পরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টোটো অটো এগুলো রাজ্য সড়কে চলবে না, তবুও চলছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। তার জন্য স্টাফরা আসতে চাইছে না বলেই গাড়ি বন্ধ আছে। আমার নাম রাজেশ দাস, ম্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কোথায় যাবেন? মালদা। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন? বাসের দরকার আছে, অসুবিধাতে আছে, বাস পাওয়া যাচ্ছে না। তাহলে কিসে যাবেন মালদা? তাহলে কিসে করে যাবেন? আপ দেখি কিছুতে যেতে হবে, বাস না থাকে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? প্রায় আধ ঘন্টা থেকে। কী নাম আপনার? নাম এমডি মহাপুজান স্যার, বাড়ি? রতুয়া। আমরা আজকে গাড়ি বন্ধ রেখেছি এই কারণে যে এই যে রাস্তাতে অবৈধ গাড়ির এত অত্যাচার এবং ওদের উইদাউট পারমিটে ওরা যে কোনো জায়গায় প্যাসেঞ্জার ক্যারেজ করছে, ফলে বাসে প্যাসেঞ্জার হচ্ছে না। এবং এর জন্য আমরা একটা মিটিং রেখেছিলাম 4/8/2026 তারিখে, এবং সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল এবং আরটিওর কাছেও গেছিলাম আমরা সেই মিটিংয়ে নিয়ে। আরটিওর কাছে দরখাস্ত দিয়েছি আমরা 3 বার, কিন্তু আরটিওর সঙ্গে আমরা দেখাও করেছি। দেখা করে আরটিও কোনো কথা বলছে না, বলছে ঠিক আছে আমরা দেখছি, ঠিক আছে দেখছি, এই করে করে আমাদেরকে টোলবানা করছে, টোলবানা করে পাঠিয়ে দিচ্ছে। তারপরেও আমরা মানে আমাদের ব্যাপার হচ্ছে, মূল ব্যাপার হচ্ছে যে এই অবৈধ গাড়ির কারণে কোনোভাবেই প্যাসেঞ্জার হচ্ছে না গাড়িতে। এই জন্য আমরা ভেবেছি আমরা বাসের কাজ করব না। এবার মালিক যা ভাববে সেটাই করবে, সে মালিকদের জিনিস সম্পত্তি আছে, মালিকরা ভাববে। এবার আমরা যেহেতু কারণ যে কি সন্ধ্যা পড়তে গেলে মালিকদের সঙ্গে পয়সা চালু হয়ে যাচ্ছে, আজকে পয়সা হলো না, কালকে ট্যাঙ্কি খালি থেকে গেল, আর আমরা তো পয়সা পাচ্ছি না, অতএব আমরা গাড়ি চালাবো না। এই অবৈধ গাড়ি যতদিন বন্ধ হবে না। তাছাড়া মূল কথা হচ্ছে সরকারের যে জায়গায় নির্দেশ আছে, প্রশাসনের এখানে কেন যে আপত্তি করছে আমরা কিছুই বুঝতে পারছি না। মূল কারণ হলো যে কোন কোন রুটের গাড়ি বন্ধ হয়েছে? আমাদের মানিকচক মাদিয়া এবং কোতোয়ালি। কতদিন বন্ধ রাখবেন? আমরা তো গাড়ি বন্ধ রাখিনি, আমরা কর্মবিরতি রেখেছি। হ্যাঁ, সমস্যার সমাধান না হলে? এই সমস্যার সমাধান না হলে গাড়ি চালিয়ে মোট কথা হলো যে টাকাই হচ্ছে না। আর এই যে সিএনজি গাড়ি অটো আছে, এরা রান্নার গ্যাসে গাড়ি চালাচ্ছে, তো আমরা ডিজেল ভরে গাড়ি চালাবো, ওরা রান্নার গ্যাসে গাড়ি চালাবে, ওতে ওরাই তো আগে যাবে আমাদের। হ্যাঁ, তো পয়সাটা তো ওদেরই বাঁচবে, আমাদের কোথায় থেকে বাঁচবে? আমার নাম লক্ষণ কুমার রায়।